হ্যালো প্রোগ্রামার্স। এই পর্বে দেখব হচ্ছে স্টার টপোলজি। তো আমরা জানি স্টার টপোলজির ক্ষেত্রে মাঝখানে একটা সুইচ থাকে, চারদিকে আমাদের এনপিসি গুলো থাকে। সো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা একটা সুইচ নিয়ে নিব এখান থেকে, জেনারিক থেকে চুজ করব। ধরলাম যে এটা হচ্ছে আমাদের সুইচ, এবং এখান থেকে হচ্ছে আমরা কি করব, কিছু এনপিসি নিয়ে নিব আর কি। তো এখান থেকে চুজ করলাম জেনারিক, ধরলাম যে এখানে একটা আছে, তারপর হচ্ছে এখানে একটা আছে, তারপর হচ্ছে এখানে একটা আছে, অনেকগুলো বসাই দিই। হ্যাঁ, আরেকটা এখানে বসানো যায়। টোটাল 6টা পিস এখানে আমি নিলাম। তো এই সবগুলো হচ্ছে একটা এন্ড পয়েন্ট, আর মাঝখানে হচ্ছে রাউটার, সরি সুইচ। সো আমাদেরকে কি কি করতে হবে, এখানে একটা কানেকশন ক্রিয়েট করতে হবে আর কি। তো এখান থেকে আমি কানেকশন চুজ করব, সিলেক্ট করব আর কি। এখান থেকে হচ্ছে আমি রেড এবং অরেঞ্জ, ইয়েলো যেটা আছে আর কি, ঠান্ডার টাইপ, এটা চুজ করব আর কি এখান থেকে। দেন পিসি 0 থেকে সুইচে কানেকশন দিব। দেন পিসি 2 থেকে সুইচে কানেকশন দিব। পিসি 5 থেকে সুইচে কানেকশন দিব। পিসি 1 থেকে সুইচে কানেকশন দিব। সিমিলারলি বাকিগুলোও আমি সুইচে কানেকশন দিব। স্যার বলতেছি দ্য কেবল ক্যান নট কানেক্টেড টু দ্যাট পোর্ট। ওকে, ডোন্ট নো, দ্য কেবল ক্যান নট কানেক্টেড টু দ্যাট পোর্ট। শিওর না কেন এটা বলতেছে। ওকে, আচ্ছা একটা মিনিট। আচ্ছা, এখানে এই সুইচটার মধ্যে আমাদের লাইন আছে টোটাল 4টা আর কি। হ্যাঁ, আমি যদি একটু জুম করে দেখানো যদি যায় তাহলে পসিবল এটা। আমি ট্রাই করতেছি জুম করার। জুম করলে দেখবেন যে এখানে টোটাল 4টা পোর্ট আছে, যার কারণে আর বেশি নিতেছে না। হ্যাঁ, ওকে, আচ্ছা, এটা গেল কোথায়? ওকে, তো টোটাল 4টা আছে, যার কারণে নিতেছে না, যে সমস্যা নেই। আমি হচ্ছে এগুলা বাদ দিয়ে দিই এখান থেকে। আমি এখানে একটু সিলেক্ট করলাম, দেন ডিলেট বাটনে প্রেস করলি এগুলা ডিলেট হয়ে যাবে। ওকে, তো আমি ধরলাম যে আমি 4টা পিসি নিয়ে এখন কাজ করতেছি। হ্যাঁ, আচ্ছা, সো এখান থেকে হচ্ছে উম, এটা চুজ করতে হবে, তাহলেই আমার কার্সরটা চেঞ্জ হয়ে যাবে আর কি। তো কার্সর চেঞ্জ হওয়ার পর আমি জাস্ট সবগুলোকে একটু অ্যালাইনমেন্ট করে নিলাম। তো এখানে টোটাল 4টা পিসি আছে, পিসি 0, 1, 2 এবং পিসি 5। ওকে, আমরা পিসি 5 না দিয়ে পিসি এটাকে 3 দিলাম। হ্যাঁ, পিসি 0, 1, 2, 3, মানে মনে রাখার জন্য আর কি। তো এখন পিসি 0-তে গেলাম, আগের মতোই আর কি। ডেস্কটপে যাব, দেন আইপি কনফিগারেশন, স্ট্যাটিক চুজ করব। দেন হচ্ছে এখানে 192.168.1.1 এটা দিলাম, কপি। অটোমেটিক্যালি এটা সাবনেট মাস্ক নিয়ে নিছে। তো এটা কাজ শেষ। পিসি 1-এ গেলাম, ডেস্কটপ, আইপি কনফিগারেশন, এখানে হচ্ছে 2, বাড়ি ক্লিক করলে এটা অটোমেটিক্যালি চলে আসবে সাবনেট মাস্ক। দেন হচ্ছে পিসি 3, ডেস্কটপ, আইপি কনফিগারেশন, স্ট্যাটিক, এটা হচ্ছে 3, অটোমেটিক্যালি সাবনেট মাস্ক চলে আসলো। তারপর পিসি, আচ্ছা, আহ, হ্যাঁ এটা পিসি 2, সমস্যা নেই। উম, এটা পিসি 3 হবে, আচ্ছা সমস্যা নাই, আমি এটা ঠিক করে ঠিকভাবেই দিই। এটা আমি ওকে, একটা মিনিট, এটা 3 দিছি। ওকে, আমি 0 থেকে শুরু করি নাই, আমি 1 থেকে শুরু করছি আর কি। ওকে, তাহলে এটা 4 দিব, এটা 4, আর এটা দিব হচ্ছে 3। ওকে, এটা হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে 1, 2, তারপর 3, 4, এরকম আর কি। হ্যাঁ, আমি চাইলে সবগুলো রিনেম করে দিতে পারি এখান থেকে, যে এটা হচ্ছে পিসি 1, এটা হচ্ছে, আচ্ছা এখানে তো বলতেছে ডুপ্লিকেট হয়ে গেছে আর কি, এই কারণে এটা সমস্যা নেই। এটা হচ্ছে পিসি 3, এটা হচ্ছে পিসি 4, ঠিক না? তাহলে এটা হচ্ছে 4, 4 দিলাম। তারপর এটাকে নাম দিলাম হচ্ছে পিসি 3, পিসি 3, তারপর এটাকে নাম দিলাম হচ্ছে পিসি 2, এবং তাহলে এখন এটা অ্যাভেলেবল আছে আমার কাছে পিসি 1। তো রিনেম করার ক্ষেত্রে সবগুলো ইউনিক হতে হবে। তো সবগুলো এখন মানে কনফিগারেশন করা শেষ। এখন যেটা করব, এখান থেকে একটা মেল চুজ করব। আমি চাইতেছি হচ্ছে পিসি 3 থেকে পিসি 2-তে
একটা মেল ট্রান্সফার করতে। তো PC2 সিলেক্ট করলাম, PC2 সিলেক্ট করলাম, তো বলতেছে সাকসেসফুল। সিমিলারলি আমি যদি আরেকটা ট্রাই করি, PC1 থেকে PC2-তে মেল পাঠাবো, এটাও সাকসেসফুল। আমি আরও ট্রাই করতে পারি, PC1 থেকে PC3-তে পাঠাবো, সাকসেসফুল। এবং PC1 থেকে যদি PC4-এ পাঠাই, এটাও সাকসেসফুল দেখাইতেছে। তো এটা হচ্ছে মূলত আমাদের স্টার টপোলজি। তো আজকের পর্ব এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফিজ।